হাই হ্যালো আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে মানে যেখানেই আপনি যান না কেন, কিছু মানুষ দেখবেন আপনার সাথে খুব সুন্দর ব্যবহার করে, আপনার সাথে তাল মিলিয়ে চলতেছে। কিন্তু হঠাৎ করে দেখবেন কি সেই মানুষটা আপনার সাথে মানে বিট্রে করছে। এরকম মানুষ কিন্তু অনেক জায়গায় পাওয়া যায়। দেখবেন আপনার সাহায্যে আছে, আপনার কাছে সুপরামর্শ দিচ্ছে, মানে আপনার মনের ভিতরে ঢুকছে। কিন্তু যখন দেখবেন যে কোনো একটা স্বার্থের প্রশ্ন চলে আসে, ঠিক ওই মুহূর্তে ওই ব্যক্তি তার স্বার্থের জন্য আপনাকে ত্যাগ করবে। কিন্তু আপনার সাথে যেই কথা কমিটমেন্ট, আপনার সাথে যে ব্যবহার ছিল, সেটা সে নিমেষেই ভুলে যাবে। এমন মানুষ আমাদের আশেপাশে অহরহ খুঁজে পাওয়া যায়। আমি নিজে অনেক দেখেছি যে এই মানুষগুলা চিনে রাখতে হবে। এই মানুষগুলা চিনতে কি করতে হবে জানেন? কিছু না বললেই নয়, ব্যক্তিগত অভিজ্ঞতা। সেটা হচ্ছে, যদি এরকম দেখেন যে আপনি কারোর সাথে মিশতেছেন, কথা বলতেছেন, দেখতেছেন, দেখবেন ওই যে আপনার আশেপাশে যে মানুষগুলা দেখবেন আপনার সাথে কিরকম ব্যবহার করে। যদি দেখেন যে যথেষ্ট অমায়িক, যথেষ্ট ভদ্র, খুব ভালো ব্যবহার, তাহলে মনে করবেন ওই ব্যক্তির একটা সমস্যা আছে। ওই ব্যক্তি নিজের স্বার্থ সিদ্ধি অর্জন করবে, এটা মাস্ট। হয়তো আপনার মনের ভিতরে ঢুকছে, এটা মাস্ট। ওই যে বাংলায় একটা কথা আছে না, যে অতিভক্তি চোরের লক্ষণ, এটা কিন্তু একদম সত্যি কথা। কে জানছে, মানে কে বলছে এটা আগে আমি জানি না, তবে তারা স্যালুট। সে কিন্তু এটা কিন্তু এক্সাম, মানে কি বলবো, এক্সামিন করে কিন্তু এই কাজটা করছে, মানে এই উক্তিটা বলছে। তো অতিভক্তি চোরের লক্ষণ, এই অতিভক্তি যে ব্যক্তিগুলো দেখাবে, এই ব্যক্তি থেকে দূরে থাকতে হবে, এটা মাস্ট, এটা থাকতেই হবে। এটা হচ্ছে আমার হলো পরামর্শ, যে যারা অতিভক্তি করবে তাদের থেকে দূরে থাকতে হবে, সে যেই হোক, সে যেই হোক না কেন। যখন দেখবেন যে বেশি ভালোবাসে, ওই বেশি ভালোবাসার ভিতরেই একটা সমস্যা আছে, এটা দূর করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, তাদের সাথে চলতে হবে মিলেমিশে, বাট তাদেরকে বিশ্বাস করা যাবে না। বিশ্বাস কিন্তু অনেক বড় জিনিস। আমার কাছে মনে হয় যে একমাত্র মাদার ফাদার ছাড়া কাউকে বিশ্বাস করাটাই বোকামি। কারণ বিশ্বাস সবাই রাখতে পারে না। আপনার মার সাথে, আপনার বাবার সাথে যাই করেন না কেন, কিন্তু আপনাকে তো আপনার ছেড়ে যাবে না, কিন্তু আপনি কিন্তু গ্রহণ করবে। আপনি যাই কিছু করেন না কেন, ভুল করেন, সঠিক করেন, আপনাকে ওই সম্মানটা তারা দিবে এবং ওটা ধরে রাখবে, তাকে ভালোবাসবে, তারা আপনাকে ভালোবাসবে। কিন্তু আপনি যখন, যারা পার্সোনাল লাইফে আছেন, পার্সোনাল লাইফ তো ভিন্ন কথা, যারা পার্সোনাল লাইফে আছেন, জব লাইফে ঢোকেন নাই, বা কোনো জায়গায় যান নাই, তারা হয়তো এই জিনিসটা হয়তো অতটা ভালোভাবে বুঝতে পারে না। কিন্তু দেখবেন যে আশেপাশে অনেক মৌমাছি থাকবে, খুব ভালো ব্যবহার, ভালো বন্ধুত্ব, কিন্তু আলটিমেটলি জানেন যখন কোনো স্বার্থের প্রশ্ন আসবে না, তখন দেখবেন ওই বন্ধুত্ব খুঁজে পাবেন না। কারণ এই ব্যক্তি আমাকে এমন করলো, আমার সাথে এরকম কিন্তু অনেক হয়। সো আমার যেটা মানে অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে মানে স্টে করতে হবে ফ্রেন্ডলি ভাবে, বাট ডোন্ট বিলিভ এনিওয়ান উইদাউট ফ্যামিলি। আই থিঙ্ক এটাই হচ্ছে বেস্ট আনসার। কারণ সবাই স্বার্থের জন্য পৃথিবীটা, বর্তমানে পৃথিবীটা এমন একটা যুগ চলছে, এই পৃথিবীটায় মানে সব জায়গায় মানুষ কেমন যেন নিঃস্বার্থভাবে কোনো কাজ করে না, সবাই কেমন যেন স্বার্থের জন্য, স্বার্থের পাগল। মানে সব এটাই চলতেছে পৃথিবী ব্যাপী, এটাই চলতেছে আমার কাছে মনে হচ্ছে। নট অনলি মাই কান্ট্রি, এটা আমার মনে হয় বিশ্বব্যাপী এটাই চলতেছে, যে মানুষ নিঃস্বার্থের জন্য কাজ করে। তো ডোন্ট বিলিভ এনিওয়ান ইজিলি, ফ্রেন্ডলি ভাবে চলাফেরা করুন, এটাই বেস্ট হবে আমার মনে হয়। জীবনে অনেক কিছু থেকে, অনেক ধরনের প্রতারণা, অনেক ধরনের বিট্রে, এগুলো থেকে নিজেকে সুরক্ষা রাখতে পারবেন, সুরক্ষিত রাখতে পারবেন। এটাই হচ্ছে আমার, যারা এই ভিডিওটা দেখছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ। ডোন্ট বিলিভ এনি ওয়ান ব্লাইন্ডলি, ওকে? মিলেমিশে থাকার চেষ্টা করুন, এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা আসবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।